ক্ষতিগ্রস্ত হতে থাকবেই। কতদিন হবে ক্ষতিগ্রস্ত সেটাও সংখ্যা বলে নাই। 10 বছর, 20 বছর, 50 বছর, 1000, 100 বছর, 1000 বছর, লাখ বছর ক্ষতিগ্রস্ত হইবে দোজখের আগুনে, এটা বলে নাই। তাহলে অনন্ত অনাদিকাল দোজখের আগুনে জ্বলবে বলে আল্লাহ পাক সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে ডিক্লার দিয়েছে। কোরআন মানলে ধর্ম হয় না, কোরআন বাদ দিলে ধর্ম হয়। যারা বরাবর নামাজ রোজা করতেছেন মুক্ত মাদ্রাসাতে, মুক্ত মাদ্রাসা কোরআনে নাই। হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, আল্লামা, ডক্টর, আমির, স্কলার কোরআনে নাই। তারা ব্যস্ত দেখছে তা বলতে পারে না। মরলে ব্যস্ত পাইব সে কথা আল্লাহ ডিক্লার দেয় নাই। কিন্তু ওলি আল্লাহর বেলায়, আল্লাহ প্রাপ্ত মনুষ্যের বেলায় বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। সাবধান, হুঁশিয়ার, আল্লাহর ওলিদের কোনো, আল্লাহ প্রাপ্ত মনুষ্যদের কোনো ভয় নাই এবং চিন্তা করা লাগবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা সকল ছাড়িয়া আল্লাহ পর্যন্ত পৌঁছার ঈমান আনিয়াছে, তো তারা হক্কুল ইয়াকিনদারি হইয়াছে। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন, 3 প্রকার ঈমানের কথা কোরআন শরীফে আসছে। ইলমুল ইয়াকিন হলো জানিয়া বিশ্বাস, আর আইনুল ইয়াকিন হলো দেখিয়া বিশ্বাস। কি দেখবে? ব্যস্ত, দোজখ, হাসর, মিজান, ফুলসিরাত, ফেরেশতা, লৌহ, কলম, আরশ, কুরসি, আল্লাহ, রাসূল দেখার পরে যে বিশ্বাস জন্মায়, এই বিশ্বাসদারিকে বলা হয় আইনুল ইয়াকিনদারি ঈমানদার। আর যারা আল্লাহর সাথে একাকার হইয়া গেছে, আল্লাহকে পাইয়া গেছে, ব্যস্ত, দোজখ, হাসর, মিজান পাইয়া গেছে, তাদেরকে বলা হয় হক্কুল ইয়াকিনদারি। এটাই বলছে সকল ছাড়িয়া আল্লাহ পর্যন্ত যারা পৌঁছার ঈমান আনিয়াছে তারা হক্কুল ইয়াকিনদারি হইয়াছে, তারাই হইল আউলিয়া। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতের সুসংবাদ দিয়েছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণীর কোনো পরিবর্তন হবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আল্লাহর এই আল্লাহ প্রাপ্ত মনুষ্যগণ, আউলি আল্লাহগণ বিরাট সফলতা লাভ করবে। এই কথা আল্লাহ পাক কোরআন শরীফে সূরা ইউনূসের 62, 63 এবং 64 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। কিন্তু হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, আল্লামা, ডক্টর, আমির, স্কলারের বেলায় কিছুই বলেন নাই। তারা মাদ্রাসায় পড়ে এই টাইটেল নিয়েছে। এই টাইটেল দারিগণ মানুষের চাকর হয়, মানুষের গোলাম হয়, মানুষের বান্দা হতে যাচ্ছেই। তারা হয়তো মাদ্রাসার কমিটির আন্ডারে চাকরি করে, না হয় মসজিদ কমিটির আন্ডারে চাকরি করে, না হয় ঈদগাহ কমিটির আন্ডারে চাকরি করে, না হয় মাহফিল কমিটির আন্ডারে চাকরি করে। অনেকের চাকরি করে, অনেকের চাকরি, একের চাকরি না, একজনের চাকরি না, অনেকের চাকরি। একজনের না, অনেকের, অনেকের চাকর তো অনেকের বান্দা। আল্লাহ পাক বলেছেন পড়তে গেছে অনেকের কাছে, আবার কর্ম দিছে অনেকের পিছে, কিন্তু কোথাও একের কাছে যায় নাই। আল্লাহ পাক এক বলতে মানতে বলেছেন ইত্তাবে সাবিলা। সাবিল শব্দটা এক বচন, এক। মান আনাবা ইলাইয়া, আমা পর্যন্ত যারা পুচ্ছে তাদের একজনের তাবে হও, এটা আল্লাহ বলছেন। তারা মাদ্রাসায় গেছে, অনেকের পিছনে, অনেকের কাছে না পড়তে গেছেই, চাকরি করতে আসছে। মাদ্রাসার কমিটির আন্ডারে অনেকের পিছনে চাকরি করছেই, মসজিদ কমিটির আন্ডারে চাকরি করছেই, ঈদগাহ কমিটির আন্ডারে চাকরি করছে, মাহফিল কমিটির আন্ডারে চাকরি নিছে, অনেকের চাকরি করছে, একের নয়, অনেকের কথা মেনে চলছে। আল্লাহ পাক বলেন ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি তোমরা অনেকের চাকরি করো, অনেকরে মানিয়া চলো। ইন আতাতুমুহুম, তোমরা যদি অনেকরে মানো, নিশ্চয়ই তোমরা অবশ্যই মুশরিক, নিশ্চয়ই তোমরা অবশ্যই মুশরিক। সূরার নাম আনাম, আয়াত নম্বর 121। তাহলে মাদ্রাসা পড়লেও মুশরিক হয়, মাদ্রাসায় চাকরি করলেও মুশরিক হয়, মসজিদ কমিটির আন্ডারে চাকরি করলেও মুশরিক হয়, ঈদগাহ কমিটির আন্ডারে চাকরি করলেও মুশরিক হয়, মাহফিল কমিটির আন্ডারে চাকরি করলেও মুশরিক হয় বলে কোরআনে ডিক্লার। সূরার নাম আনাম, আয়াত নম্বর 121। সূরার নাম আনাম, আয়াত নম্বর 121-এ মুশরিকের কথা, অনেককে মানলে মুশরিক হয়। মানতে হবে আল্লাহর ডাক একজনকেই,
একজনের বেশি দুইজন মানলে শিরক হয়ে যায়। একজন ওলি আল্লাহ মানলে আল্লাহ মানা হয়ে যায়, একজন নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। নবী পাইলে নবী মানলে আল্লাহ মানা হয়ে যাবে, ওলি আল্লাহ পাইলে ওলি আল্লাহ মানলে আল্লাহ মানা হবে। অনেককে মানলে মুশরিক হয়ে যাবে, আল্লাহ মানা হবে না, তৌহিদ হবে একজনকে মানলেই। যাক, নামাজের সময় হয়ে গেছে।